দাগনভূঞা এলাকায় আছি। এখানে যে মানবিক বিপর্যয়টা চলছে পুরো ফেনী জুড়ে, ফেনীর যেই এলাকাটা প্রথমে প্লাবিত হয়েছিল সেখান থেকে পানি কিন্তু এসে এখন এই যে দাগনভূঞা থেকে নোয়াখালীর দিকে কিন্তু পানিটা নেমে যাচ্ছে এবং এর ফলে যেটা হচ্ছে নতুন করে অনেক এলাকা প্লাবিত হচ্ছে। দাগনভূঞা এলাকার উপজেলার 8টা ইউনিয়ন এবং একটি পৌরসভা কিন্তু এরই মধ্যে প্লাবিত হয়ে গেছে এবং দুর্গতদেরকে উদ্ধার করার জন্য বড় চাকার যে ট্রাক আছে মাটি টানার, সেই ট্রাকগুলো ব্যবহার করা হচ্ছে, যেটা পর্যাপ্ত নয় এবং মানুষের যে মানুষরা আক্রান্ত হয়েছে সেই মানুষদের কাছে আসলে পৌঁছানো সম্ভব হচ্ছে না নৌকা ছাড়া। আমরা দেখেছি যে স্থানীয় কিছু লোক এবং ঢাকা থেকে আসা একদল ভলান্টিয়ার তারা কিন্তু নৌকা বোট নিয়ে এসেছেন এবং তারা দুর্গতদের কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে উদ্ধার কাজ করার জন্য তারা এসেছেন। আমরা যতটুকু খবর পেয়েছি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে বোট নিয়ে লরিতে করে তারা এখানে আসছেন এবং আরও টিম এখানে রওনা হয়েছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তবে এখানে যে সবচেয়ে বড় সংকট সেটা কিন্তু বোটের সংকট। এখনও পর্যন্ত পর্যাপ্ত বোট নেই। আমরা সকাল থেকে এই পর্যন্ত একটি মাত্র উদ্ধারকারী বোট দেখছি যারা মালামাল নিয়ে বা ত্রাণ সামগ্রী নিয়ে মানুষজনদেরকে উদ্ধার করতে যাচ্ছেন, কারণ প্রায় 2-3 দিন যাবৎ কিন্তু মানুষরা আটকে আছে পানিতে এবং নিচু স্থানে, যেখানে বোট ছাড়া কোনোভাবেই যাওয়া সম্ভব নয়। এর জন্য তারা বলছেন, যারা স্বেচ্ছাসেবক আছে তারা বলছেন যে ফেনীতে যে ত্রাণ আছে সেই ত্রাণ দিয়ে হয়তো বা চলা যাবে, তবে বোট ছাড়া মানুষের প্রাণ রক্ষা করা অনেকটাই দুঃসাধ্য এবং কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এবং নতুন করে যে এলাকাগুলো বন্যা কবলিত হয়ে পড়ছে, বিশেষ করে দাগনভূঞা থেকে চৌমুহনী হয়ে মাইজদি এবং নোয়াখালীর যে এলাকাটা এবং কুমিল্লার যে কিছু কিছু এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে, সেইখানে ত্রাণ বিতরণ এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। ঘরবাড়ি কি তলায় গেছে? সব কতটা নিয়ে উঠছে? আল্লাহ আর সেটা আজমে করতে সব ডুবে গেছে নাই। রামচন্দ্র